নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্কেচবুকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদেরকে স্বচ্ছ ভারত অভিযানের উপরে একটা সিনারি স্টেপ বাই স্টেপে ড্রয়িং করে দেখাবো। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে, তাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তাহলে চলো দেখি কিভাবে স্বচ্ছ ভারত অভিযানের উপরে একটা সিনারি স্টেপ বাই স্টেপে ড্রয়িং করতে হয়। বন্ধুরা, আমরা প্রথমে আমাদের প্রথম ফিগারটা ড্রয়িং করব। প্রথমে এই ওভাল শেপটা এভাবে এভাবে একটু টেরাভাবে আমরা ড্র করে নেব। এরপর দেখো গলার লাইনটা কীভাবে ড্র করলাম। এরপর ধরের লাইনটা দেখো, এবার কাঁধের লাইন ড্র করার পরে ধরটা কীভাবে ড্র করছি দেখো। দেখো এইভাবে মোটা থেকে শুরু করে আমরা ধরটা আমরা ড্র করে নিলাম। এরপরে দেখো আমরা পায়ের লাইনটা কীভাবে ড্র করছি। এই মিডল থেকে একটা লাইন এভাবে নেমে আসবে, এসে ঠিক নিচে দেবে, এভাবে কার্ভ হয়ে নিচে নেমে যাবে। এবার দেখো আরেকটা লাইন এভাবে পিছন থেকে এসে এভাবে নেমে গেল। এবার আরেকটা পা, যেটা এই প্রথম পায়ের পেছন দিক থেকে এইভাবে নেমে দেখো কিভাবে আমি ড্র করছি, সেই একইভাবে তোমরা ড্র করে নেবে। এবার দেখো আমি হাতগুলো কীভাবে ড্র করছি। একটা হাত এইভাবে তোমরা কাঁধ থেকে নিচে নামিয়ে ড্র করে নেবে, মোটা থেকে শুরু করবে, এখানেও সেই মোটা থেকে শুরু করে লোয়ার আর্মটা এভাবে ড্র করে নেবে। এবার আরেকটা হাত এইভাবে কাঁধ থেকে সমান লেন্থ মোটা থেকে শুরু করে তোমরা এইভাবে নামিয়ে আনবে। এবার এটা উপর দিকে যাবে, যে লোয়ার আর্মটা এটা উপরের দিকে যাবে। দেখো কীভাবে ড্র করছি, তোমরাও সে একইভাবে মোটা থেকে শুরু করে ড্র করে নেবে। এবার বন্ধুরা, এইখানে আমি এই স্কেলের সাহায্যে আমি একটা দুটো ডবল লাইন আমি ড্র করে নেবো। এইটা হবে যে ফিগারটা ড্র করছিস, মানে যে মানুষটা ঝাড়ু দিয়ে রাস্তা সাফাই করছে, সেই ঝাড়ুটা আমরা দেখো কীভাবে ড্র করে নিচ্ছি। এবার যে ড্র করে নেব, এই দুটো স্পটে আমরা জায়গা কিছুটা আমরা রিমুভ করব রেজার দিয়ে। এবার এই জায়গা আমরা দেখো আঙুলগুলো, হাতে যে আঙুলগুলো সেটা কিভাবে আমি ড্র করছি। প্রথমে এই অংশটা তোমরা ড্র করে নেবে। এরপরে তোমরা এখানে দেখো বুড়ো আঙুলটা এই লাঠিটার পেছন দিক থেকে পেরিয়ে থাকবে, আর বাকি আঙুলগুলো লাঠির ঠিক উপরের দিকে ভাঁজ হয়ে যাবে। এবার দেখো উপরের অংশ কীভাবে আমি ড্র করছি। প্রথমে উপরের হাতের এই অংশটা লাঠির পেছন দিকে থাকবে। এবার দেখো এই অংশটা প্রথমে এই কার্ভ দিয়ে তোমরা এইটুকু এই পাঞ্জাটা বুঝিয়ে দেবে, আর আরেকটা এবার আঙুলগুলো দেখো এভাবে মুড়ে আছে, এই লাঠিটা ধরে আছে। এবার এই আঙুলটা তোমরা এভাবে ড্র করে নেবে। নেওয়ার পরে এই যে হাতের যে পেছনের যে অংশটা তোমরা এভাবে ড্র করে নেবে। বন্ধুরা, তোমরা যারা ফিগার ড্রয়িং শিখতে চাইছো, আমি এর আগে দুটো ফিগার ড্রয়িংয়ের উপরে ফুল ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা সেই ফিগার ড্রয়িংয়ের ভিডিওগুলো আমার এই চ্যানেলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা নিয়ে দেখে নিতে পারো। এবার বন্ধুরা দেখো আমি মুখের অংশটা কীভাবে ড্র করছি। মুখের এই চোখ নাক আমি দেখো ধীরে ধীরে আমি ড্র করে নিচ্ছি। এখানে গোপ আমি ড্র করে নিলাম, এবার ঠোঁটটা দিলাম। এবার এই গাইডলাইনগুলো যেটা আমি এঁকেছিলাম সেটা মুছে দেওয়ার পরে এই চোখ নাকগুলো আবার ড্র করে নেব। তোমরাও সেই একইভাবে ধীরে ধীরে করে নেবে। বন্ধুরা, এই ড্রয়িংটা তোমরা বাড়িতে ঘন ঘন প্র্যাকটিস করবে আমার এই ভিডিওটা দেখে, তাহলে দেখবে খুব সহজেই আমার থেকেও ভালো ড্রয়িং করতে পেরেছ। এবার দেখো আউটার যে আমরা একটা ওভাল শেপটা ড্র করেছি, সেটা আমরা এভাবে হালকা করে মুছে দেওয়ার পরে দেখো কানটা আমরা ড্র করে নিলাম। এরপরে আমরা দেখো চুলটা এভাবে কীভাবে ড্র করছি। বন্ধুরা, এর আগেও আমি আমার যে
পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখবে কীভাবে আমি চুল ড্র করেছি, মুখটা ড্র করেছি, সেগুলো দেখিয়ে তোমরা শিখতে পারো। এবার দেখো গলার লাইনটা কীভাবে ড্র করছি। এরপরে গলার লাইনটা ড্র করার পরে এখানে দেখো আমরা জামার লাইনগুলো, জামাটা স্টার্ট করব। প্রথমে আমরা এই কলারটা এইভাবে ড্র করে নেব। এর আগেও আমি কলার কীভাবে ড্র করতে হয় সেটা আমি করে দেখিয়েছি। এবার দেখো কলারটা ড্র করার পরে এই হাতের এই লাইনটা দেখো, মেন যে হাতের অংশটা আছে তার থেকে বাইরে বেরিয়ে তোমরা ড্র করে নেবে। যে আপার আর্মটা আছে, আপার আর্মে বাইরে বেরিয়ে যাবে। এবার দেখো জামাটা মেন বডি থেকে, যেটা আমরা আগে আউটলাইনটা করেছি তার থেকে বেরিয়ে যাবে। দেখো এবার যে হয়ে যাবে এই ভেতরের অংশগুলো তোমরা ইরেজ করে দেবে। এভাবে মুছে মুছে তোমরা ড্রয়িংটা সারবে, দেখবে তাহলে খুব সহজেই তোমরা আউটলাইনটা, ফিগার আউটলাইনটা ড্র করতে পারছো। এবার এই প্যান্টের লাইনটা একটু মডিফাই করে দেবে, দেখবে তাহলে ভালোই লাগছে ফিগারটা দেখতে। দেখো আমি এটা একটু মডিফাই করে নিচ্ছি। যত তোমরা প্র্যাকটিস করবে এই ফিগার ড্রয়িং করতে, ততই তোমরা দেখবে ফিগারগুলো নিয়ে তোমরা ভালো খেলতে পারছো। যখন যেখানে পারো তোমরা সেখানেই তোমরা ফিগারটা সেইভাবে সেই পোজে তোমরা ফিগারটা আঁকতে পারবে। শুধু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর লোকেদেরকে অবজার্ভ করতে হবে যে যে আশেপাশে তোমাদের যে লোকগুলো আছে কীভাবে মুভ করছে, কীভাবে বসে আছে, তাদের ভঙ্গিমাটা কেমন আছে, হাতটা কীভাবে মুড়ে আছে, হাতটা কীভাবে ধরে আছে, এগুলো তোমরা ফলো করলেই দেখবে খুব সহজেই তোমরা ড্রয়িংগুলো করতে পারছো। এবার দেখো আমি পায়ের অংশটা কীভাবে ড্র করছি। পায়ে এইভাবে ড্র করার পরে তোমরা এই চটিটা বা এই চপ্পলটা পরিয়ে দেবে। এই পেছনের পাটা তো এই একইভাবে তোমরা দেখো কীভাবে আমি আঁকছি, এভাবে ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আঁকাটা। এইভাবে প্রথমে পায়ের এই অংশটা তোমরা প্রথমেও এঁকে নেবে, আঙুলগুলো দিয়ে দেবে। এরপরে তোমরা এখান থেকে চটির ফিতেটা এঁকে নেওয়ার পরে চটিটা এইভাবে কমপ্লিট করবে। এবার বন্ধুরা এই যে ঝাড়ু যেটা আছে, যে লম্বা ঝাড়ুর যে লাঠিটা, সেটা দেখো একটু রিফাইন করে নেবো আমি। তোমরাও সে একইভাবে এইভাবে রিফাইন করে নেবে। এরপরে বন্ধুরা এখানে তোমরা যে লাঠিটার আগায় যে ঝাড়ুটা আছে দেখো সেটা কীভাবে আমি ড্র করছি। প্রথমে এই কার্ভ দেবো, তারপর আরেকটা কার্ভ দেবো, এভাবে কিছু এইভাবে যে যে কাঁটাটা আছে, কাঠিগুলো আছে সেগুলো এইভাবে তোমরা দিতে থাকবে, অ্যাড করতে থাকবে। এবার এখানে কিছু তোমরা আবর্জনা, ময়লা, এগুলো তোমরা এঁকে দিতে পারো। দেখো আমি কিভাবে করছি। এখানে একটা বোতল আমি এঁকে দিলাম। এখানে কিছু কলার খোসা তোমরা এঁকে দিতে পারো এইভাবে। মানে আমরা এই নিত্য নৈমিত্তিক জীবনে আমরা দেখো ডেইলি আবর্জনা আমরা এখানে ওখানে ছড়িয়ে ফিরিয়ে ফেলে রাখি, সেটা এই ঝাড়ুদার বন্ধুরা যারা আছেন, সুইপার যারা আছেন, তারা এভাবে পরিষ্কার করছে। শুধুমাত্র এদেরই দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব যে আমরা এই আবর্জনাগুলোকে সঠিক জায়গায় ফেলার। তাহলে দেখবে আমাদের চারিপাশে খুব পরিষ্কার ও সুন্দর দেখাচ্ছে। এবার এখানে আমি আরেকটা ফিগার ড্রয়িং করতে চলেছি, দেখো কিভাবে করছি। প্রথমে আমি মাথাটা ওভাল শেপে ড্র করে নিয়েছি, তারপরে গলাটা, এরপরে ধড়টা, এরপরে দেখো পায়ের লাইনটা কীভাবে আমি ড্র করছি। বন্ধুরা তোমরাও এই বিভিন্ন ভঙ্গিমায় যে ফিগারগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা খুব সহজেই ড্র করতে পারছো। তোমরা চেষ্টা করবে বিভিন্ন ভঙ্গিমাতে ফিগার কীভাবে আঁকতে হয় সেগুলো তোমরা আশেপাশের লোকদের দেখিয়ে, বা তোমরা কিছু রেফারেন্স ফটো তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, সেটা দেখেও তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তোমরা নিজের মন থেকে ফিগার ড্রয়িং করতে পারছো। এবার যেই তোমরা ফিগার ড্রয়িং করতে পারবে নিজের মন থেকে,
তাহলেই তোমরা দেখবে সেই ফিগারগুলো দিয়ে তোমরা সুন্দর সুন্দর সিনারি ড্র করতে পারছো। বন্ধুরা, তোমরা এই যে আমি যে ড্রয়িংটা করছি, এই ড্রয়িংটা তোমাদের ড্রয়িং কম্পিটিশনে তোমরা আঁকতে পারো, দেখবে তোমরা তাহলে ভালো রেজাল্ট পাবে। এবার দেখো বন্ধুরা, যে দূরে যে মানুষটা আছে, যে মানুষটা এই পরিবেশকে পরিচ্ছন্ন করছে, পরিষ্কার করছে, তার ছবিটা কীভাবে আমি ধীরে ধীরে ড্র করছি। এবার দেখো এই জামার লাইনটা কীভাবে আমি ড্র করছি। বন্ধুরা, তোমরা এই হাত পা, তারপরে মানুষের যে ক্লথ আছে, জামা কাপড়, এগুলো এবার দেখবে কীভাবে অবজার্ভ করবে চারপাশে মানুষদের দেখে, তাহলে তোমরা দেখবে খুব সহজেই তোমরা ড্র করতে পারছো। দেখো আমি জামাটা ড্র করে নিয়েছি। এবার দেখো পাটা কীভাবে আমি ড্র করছি। পায়ে যে প্যান্ট পরে আছে, সেই প্যান্টের অংশটা আমি একটু রিফাইন করে নিয়ে আমি দেখো কীভাবে পাটা আমি ড্র করছি। এবার দেখো হাতে একটা গার্বেজ এর থলে আছে, আবর্জনা থলে আছে, সেটা আমি কীভাবে আমি ড্র করছি। এবার এই যখন ড্রটা হয়ে যাবে তখন দেখবে নিচে এই পায়ের অংশটা আগে কমপ্লিট করবে। দেখো আমি কীভাবে করছি। এই মানুষটা কি করছে, এই আবর্জনা স্তূপটা একটা ডাস্টবিনে ফেলছে। এবার দেখো সেই ডাস্টবিনটা আমি এখানে আঁকতে চলেছি। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, তোমরাও এইভাবে এখানে সেখানে আবর্জনা না ফেলে তোমরা যখন বাইরে বেরোবে তখন দেখবে এরকম কিছু ডাস্টবিন নির্দিষ্ট জায়গায় দেওয়া আছে, সেখানে তোমরা ফেলবে। এবং তোমরা যদি নাও পাও ডাস্টবিন, তাহলে তোমরা এখানে সেখানে না ফেলে তোমরা চেষ্টা করবে তোমাদের যে অবশিষ্ট অংশটা তোমরা খেয়ে ফেলেছো, অত কোল্ড ড্রিঙ্কসের বোতল বা সামথিং এরকম কিছু একটাও, সেটা তোমাদের কাছে রেখে দেবে, তোমাদের ব্যাগে ভরে রাখবে। বাড়িতে এসে তোমরা সেটা তোমাদের যে জায়গায় তোমরা আবর্জনা ডিসপোজ করো সেখানে তোমরা রাখবে। তাহলে দেখবে পরিবেশটা খুব সহজেই পরিচ্ছন্ন থাকছে। এবার দেখো এই দুটো ফিগার দিকে আমি কিভাবে একটা সিন ড্র করব। এই যে একটা গাছ আমি এঁকে নিচ্ছি। এরপরে বন্ধুরা, এখানে একটা রাস্তা আমি দেখো এইভাবে কার্ভ হয়ে চলে আসছে, সেটা কীভাবে ড্র করছি। এবার দেখো এই রাস্তা আমি এভাবে ধীরে ধীরে কমপ্লিট করছি। এবার বন্ধুরা, এখানে একটা ঘর আমরা এঁকে দেব। এটা একটা টিনের ঘর। দেখো আমি সেজন্য এই নিচের লাইনটা আমি কার্ভি লাইন দিয়ে আমি এঁকেছি। এবার এখানে দুটো জানলা এঁকে দেবে, এখানে একটা দরজা আঁকবে, এখানে কিছু ঘাস এঁকে দেবে। এই হয়ে গেলে একটা বাড়ি। আবার এইখানে তোমরা আরেকটা বাড়ি, এটা টালির বাড়ি হবে, সেটা তোমরা দেখো কীভাবে আমি আঁকছি। ঘর আঁকা আমি এর আগেও আমার কিছু সিনারি ড্রয়িংয়ে আমি করেছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এবার এখানে কিছু আমি কলা পাতা, মানে কলা গাছের পাতা আমি এঁকে দেবো। মানে এই বাড়িটার পেছনে কয়েকটা কলা গাছ আছে, সেটা বোঝানোর জন্য আমি এটা করতে চাইছি। দেখো আমি কিভাবে কলা গাছের পাতাগুলো আঁকছি। এই হয়ে গেল কলা গাছ। এবার দূরে এইভাবে একটা লাইন তোমরা ড্র করবে। তারপর তোমরা দূরে কিছু জঙ্গল বোঝানোর জন্য এইভাবে তোমরা লাইন ড্র করে নেবে। বন্ধুরা,
আমরা প্রায় এই সিনারিটা আউটলাইনটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। এখানে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান বলে যে স্লোগানটা আছে সেটা এই গাছে গাছে একটা বোর্ডে ঝোলানো আছে, সেটা দেখো আমি কীভাবে করছি, তোমরা সে একইভাবে করবে। এই হয়ে গেল বন্ধুরা কমপ্লিট আমাদের সিনারিটা ড্রয়িং। এবার আমরা কি করব, কালারটা করব। তার আগে তোমাদের এই বোঝার দেখার সুবিধার্থে আমি এই ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে আমি বর্ডারটা মার্ক করে নিয়েছি। এবার দেখো কীভাবে আমি রং করতে শুরু করছি। প্রথমে আমি এই আকাশটা একটা অংশ তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে এই ব্লু কালারটা দিয়ে, লাইট ব্লু কালারটা দিয়ে তোমরা উপরে ডার্ক থেকে নিচে লাইটলি তোমরা ড্র করে নেবে, এভাবে কালার করে নেবে। এবার যে হয়ে যাবে এই হোয়াইট কালারটা দিয়ে তোমরা নিচেতেই ঘষে ঘষে উপরের অংশটা এভাবে মিশিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে আকাশটা দেখা যাচ্ছে। এবার পুরোটা দেখো কমপ্লিট করবে। দেখো আমি পুরোটাই কমপ্লিট করেছি। এবার দূরের জঙ্গলটার নিচের অংশটা তোমরা এই প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে নিচের অংশটা তোমরা এভাবে রং করবে। এরপরে তোমরা ডার্ক গ্রিন কালারটা দিয়ে এই প্রুশিয়ান ব্লু কালারের সঙ্গে মিশিয়ে ধীরে ধীরে উপরের দিকে তোমরা রং করবে। এবার যেই এই অংশটা রং হয়ে যাবে, যে বাকিটা অংশটা গ্যাপ রয়েছে সেটাতে তোমরা এই লাইট গ্রিন কালারটা দিয়ে তোমরা রং করে নেবে। এভাবে পুরোটা তোমরা রং করে নেবে। এবার দেখো গাছটা কীভাবে আমি ড্র করছি। গাছের এই পাতার নিচের অংশটা এই প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে প্রথমে রং করবে, ঘষে ঘষে নিচের থেকে উপরের দিকে যাবে। দেখো আমি কীভাবে রং করছি। এরপরে এই ডার্ক গ্রিন কালারটা দিয়ে এই আগের প্রুশিয়ান ব্লু কালারের সঙ্গে মিশিয়ে তোমরা রংটা সেরে দেবে। আর বাকি অংশটা তোমরা কী করবে, এই গ্রিন কালারটা আগের ডার্ক গ্রিন কালারের সঙ্গে মিশিয়ে এই লাইট গ্রিনটা দিয়ে বাকি অংশটা তোমরা ফ্ল্যাপ করবে। বন্ধুরা ধীরে ধীরে তোমরা রংটা সারবে, তাহলে দেখবে খুব সহজে তোমরা রংটা মেশাতে পারছো আর সিনারিটাও খুব সুন্দর ফুটে উঠেছে। এবার দেখো গাছের এই গুঁড়িটার একটা অংশ আমি এই ব্রাউন কালার দিয়ে এভাবে ঘষে ঘষে রং করে নেব। এরপরে আমরা কি করব, যে হয়ে যাবে আমরা এই ইয়েলো অকার কালারটা দিয়ে আগের এই ব্রাউন কালারের সঙ্গে মিশিয়ে দেখো গাছটা আমরা কমপ্লিট করবো, গাছের গুঁড়িটা কমপ্লিট করব। এবার যেই হয়ে যাবে আমরা একটু শেড দিয়ে নেব, এই ব্ল্যাক কালারটা দিয়ে একটা পাশে তোমরা শেডটা দিয়ে দেবে, তাহলে গাছটা আরও ভালো রিয়েলিস্টিকভাবে বোঝা যাবে। এবার দেখো এই কলা গাছের পাতাগুলো কীভাবে ড্র করছি। তোমরা এই লিপ গ্রিন কালারটা দিয়ে আমি দুটো পাতা আমি রং করে দেখাচ্ছি। লিপ গ্রিন কালারটা দিয়ে তোমরা একটা পাশে এইভাবে ঘষে রং করে নেবে। এবার এই লাইট গ্রিন কালারটা দিয়ে বাকি অংশটা তোমরা ঘষে রং করে নেবে। এবার যে হয়ে যাবে এই বাকিটা তোমরা কমপ্লিট করবে। এবার এই ভেতরের অংশটা প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে তোমরা ভেতরের অংশটা কিছু কিছু জায়গায় তোমরা শেড দিয়ে দেবে। দেখো কীভাবে শেড দিয়েছি। এবার দূরের যে জমিটা আছে সেখানে এই মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে এইভাবে ধীরে ধীরে ঘষে তোমরা কাছের দিকে নিয়ে আসবে। আমি একটা অংশ তোমাদের এই জমির অংশটা করে দেখাবো, বাকিটা তোমরা নিজেরাই করে নেবে। এরপরে দেখো এই লিপ গ্রিন কালারটা দিয়ে বা লাইট গ্রিন কালারটা দিয়ে তোমরা করতে পারো। লাইট কালার দিয়ে তোমরা আগের এই মিডিয়াম ইয়েলোর সঙ্গে মিশিয়ে ধীরে ধীরে রং করে করে তোমরা জমিটাকে কমপ্লিট করবে। বন্ধুরা তোমরা ধরে ধরে রংটা করবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা রংটা করতে পারছো আর রং করতে তোমাদের খুব ভালোও লাগছে। দেখো আমি পুরোটা রং করে নিয়েছি। এবার প্রুশিয়ান এই ব্লু কালারটা দিয়ে এই রাস্তার ধারগুলো তোমরা একটু শেড দিয়ে দেবে, তাহলে দেখবে ভালো লাগছে দেখতে। এই ঘাসগুলোকেও তোমরা একটু শেড দিয়ে দেবে।
এই ধারগুলোতেও তোমরা এভাবে একটু শেড দেওয়ার চেষ্টা করবে। এবার বন্ধুরা দেখো, এই ঘরের চালটায় অরেঞ্জ কালার দিয়ে তোমরা এইভাবে রং করে দেবে। এবার যে হয়ে যাবে, এই প্রাইমারি রেড কালারটা দিয়ে তোমরা এই উপরের অংশটা আর ভেতরের অংশটা, চালের ভেতরের অংশটা তোমরা এইভাবে রং করবে। এবার এই ব্রাউন কালারটা দিয়ে তোমরা একটু শেড দেওয়ার চেষ্টা করবে টালিটাকে বোঝানোর জন্য। এবারে ব্ল্যাক কালারটা দিয়ে এটাকে একটু ডিপ করার চেষ্টা করবে, আর মাঝে এইভাবে কিছু ডট ডট তোমরা দিয়ে দেবে, তাহলে বোঝা যাবে যে এটা টালি। এবার দেওয়ালটা, ঘরের দেওয়ালটা তোমরা এই লাইট ব্লু কালার দিয়ে রং করে নেবে। দেখো আমি কীভাবে করলাম। এবার প্রুশিয়ান বা ডার্ক ব্লু কালারটা দিয়ে একটু শেড দিয়ে দেবে। এবার ঘরে এই জানলাগুলো আর দরজাগুলো ব্ল্যাক কালার দিয়ে তোমরা রং করে নিতে পারো। এবার দেখো, এই টিনের ঘরটা প্রথমে এই লাইট ব্লু কালারটা দিয়ে তোমরা এভাবে ঘষে রং করে নেবে, একটু ডার্ক করার চেষ্টা করবে। এরপরে এই ব্লু কালারের কালার পেন্সিল দিয়ে একটু এভাবে লাইনগুলো একটু ড্র করে নেবে। এরপরে ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে তোমরা একটু এই শেডগুলো দিয়ে দেবে। এবার বন্ধুরা, এই ঘরের দেওয়ালটা এই বাপ বলে যে অয়েল পেস্টেলে এই বাপ বলে যে কালারটা আছে, সেই বাপ কালারটা দিয়ে তোমরা এভাবে রং করবে। রং করার পরেই এই ব্রাউন কালার দিয়ে এই চালের নিচের অংশটা একটু শেড দিয়ে দেবে। এরপরে তোমরা এই জানলাগুলো আর এই দরজাগুলো তোমরা রং করবে। দেখো, একটা অংশ তোমরা এইভাবে একটু গ্যাপ রেখে দেবে, এইভাবে জানলাগুলো তোমরা রং করে নেবে। এবার বন্ধুরা দেখো, এই রাস্তায় কীভাবে আমি রং করছি। রাস্তার এই এই এক পাশে তোমরা এইভাবে ব্রাউন কালার দিয়ে রং করে নেবে বসে বসে। দেখো কীভাবে আমি করছি। এই জায়গাগুলো তো একটু ধীরে ধীরে করবে। দেখবে যেন এই মানুষের ভেতরের দিকে, মানুষের জামাতে প্যান্টে যেন না লেগে যায়, সেটার দিকে খেয়াল রাখবে। এবার এই অরেঞ্জ কালারটা দিয়ে আগের ব্রাউন কালারের সঙ্গে মিশিয়ে রাস্তাটা কমপ্লিট করবে। দেখো কীভাবে আমি করছি। তোমাদের টোটালটা আমি দেখাচ্ছি না, তোমরা বাড়িতে করে নেবে। বাইরের অংশটাতেও তোমরা এইভাবে অরেঞ্জ কালার দিয়ে এইভাবে রং করে নেবে। দেখো বন্ধুরা, আমি রাস্তাটা কমপ্লিট করে ফেলেছি, তোমরাও সে একইভাবে রং করে নেবে। এবার দেখো মানুষের এই জামাটা কীভাবে রং করছি। প্রথমে এই ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এই জায়গাগুলোতে একটু শেড দিয়ে দেবো। এরপরে লাইট ভায়োলেট কালারটা মানে বেগুনি কালারটা দিয়ে জামাটা আমি পুরোটা রং করে নেব। দেখো আমি জামাটা প্রায় রং করে নিয়েছি। এবার দেখো প্যান্টটা লাইট ব্লু কালারটা দিয়ে রং করে নিচ্ছি। তোমরাও সে একইভাবে রং করে নিতে পারো, বা তোমরা অন্য কালারও দিতে পারো। এবারে গায়ের স্কিনের জন্য এই একটা পাশে তোমরা ব্রাউন কালার দিয়ে এই রং করে নেবে,
লাইট ব্রাউন কালারটা বা বার্ন সিয়েনটা দিয়েও তোমরা রং করতে পারো। এই বার্ন সিয়েনা কালার দিয়ে এভাবে একটা পাশে তোমরা হালকা করে, বেশি ডিপ করার দরকার নেই, হালকা করে তোমরা এইভাবে রং করে নেবে। রং করে নেওয়ার পরে তোমরা এই লাইট পিচ কালারটা দিয়ে এই বার্ন সিয়েনাটার সঙ্গে মিশিয়ে তোমরা বাকিটা এইভাবে ঘষে ঘষে রং করে নেবে। মুখের অংশটা হয়ে গেলে তোমরা হাতের বা পায়ের অংশতে এইভাবে বার্ন পিচ সিয়েনার সঙ্গে মিশিয়ে বাকি অংশটা তোমরা রং করে নেবে। এবার বন্ধুরা দেখো, এই ব্ল্যাক কালার পেন্সিলটা দিয়ে আমি এই চোখ, নাক, কান এগুলো কীভাবে আমি কালার করে নিচ্ছি, তোমরা সেই একইভাবে এভাবে বর্ডারটা এভাবে করে নেবে। এখানে আঙুলগুলো কালার ব্ল্যাক কালার দিয়ে তোমরা এভাবে রং করে নেবে। এখানেও কিছু মার্ক করে দেবে, দেখবে ভালো লাগবে। বর্ডারগুলো এখানে আঙুলগুলো দিয়ে দেবে। এখানে এই ব্লু কালারের পেন্সিলটা দিয়ে তোমরা চটিটা রং করে নেবে। এবার এই ঝাড়ুটা প্রথমে এই বাপ কালারটা দিয়ে, বাপ কালারটা বা তোমরা এই ইয়েলো আকার দিয়েও রং করতে পারো, ইয়েলো আকার দিয়ে এভাবে রং করে নেবে। এরপরে এই ব্রাউন কালারের পেন্সিলটা দিয়ে একটা অংশ তোমরা এই শেড দিয়ে দেবে। এবার ঝাঁটার যে কাঠিগুলো আছে সেটা এভাবে একটু রং করে নেবে ব্রাউন কালার দিয়ে। এবার এই যে ময়লাগুলো আছে দেখো কীভাবে আমি রং করছি। এখানে তোমরা বিভিন্ন কালারের রং ইউজ করতে পারো। এই বোতলটাতে কিছুটা তোমরা লাইট ব্লু কালার দিয়ে রং করে নেবে। কিছু জায়গায় তোমরা এই ভায়োলেট কালারটা ইউজ করবে। এখানে তোমরা এই ঝাড়ুটাকে একটু এই ব্ল্যাক কালার দিয়েও একটু হাইলাইট করে নিতে পারো। এবার দেখো চুলটা কীভাবে আমি রং করছি। প্রথমে এই ব্ল্যাক কালারের পেন্সিলটা দিয়ে, ব্ল্যাক কালারের এই অয়েল প্যাস্টেল কালারটা দিয়ে তোমরা রং করে নেবে। একটা অংশ তোমরা গ্যাপ রাখবে, সেই অংশটা তোমরা এই লাইট গ্রে কালারটা দিয়ে রং করে নেবে। এই হয়ে গেল আমাদের একটা ফিগার। এবারে পায়ে এই অংশটাতে তোমরা এই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে তোমরা শেড দিয়ে দেবে। এখানে ব্ল্যাক কালার দিয়ে শেডটাকে একটু ডিপ করার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ভালো লাগছে দেখতে। এরপরে দূরের ওই মানুষটা, এই জামাটা লাইট ব্রাউন কালারটা দিয়ে এভাবে ঘষে ঘষে রং করে নেবে। এরপরে বন্ধুরা যে হয়ে যাবে, তোমরা এই প্যান্টটা প্রাইমারি রেড কালারটা দিয়ে দেখো কীভাবে আমি করছি, তোমরা রং করার চেষ্টা করবে। এবার স্কিনে দেখো এই ব্রাউন কালারের পেন্সিলটা দিয়ে হালকা করে তোমরা স্কিনে এভাবে একটু ঘষে নেবে। যে হয়ে যাবে তোমরা চোখ, কান, নাক, ঠোঁট তোমরা এই ব্ল্যাক কালারের পেন্সিলটা দিয়ে তোমরা ড্র করে নেবে। এবার চুলে এই ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে এভাবে রং করে নেওয়ার পরে এই গ্রে কালার দিয়ে তোমরা বাকিটা অংশ তোমরা ফিল আপ করে দেবে। এবার এই থলেটা তোমরা এই লাইট অরেঞ্জ কালারটা দিয়ে রং করার পরে এখানে রেড কালারের পেন্সিলটা দিয়ে একটু শেড দিয়ে দেবে। এবার বন্ধুরা এই ডাস্টবিনটা তোমরা
এই লাইট ব্লু কালারটা দিয়ে এভাবে রং করে নেবে। আর ভেতরে যে আবর্জনা আছে সেগুলো দেখো কীভাবে আমি রং করছি। এখানে গ্রিন কালারের কিছু আবর্জনা আছে, কিছু ইয়েলো, কিছু ব্রাউন কালারের, এইভাবে তোমরা দিয়ে আবর্জনা বুঝিয়ে দেবে। আর এখানে যে ইউজ মি লেখাটা তোমরা এভাবে ডার্ক করে লিখে দেবে। এরপরে দূরে যে স্লোগানটা আছে স্বচ্ছ ভারত অভিযান বলে, সেটা প্রথমেই এই লাইট ব্লু কালার দিয়ে এভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডটা লিখে দেওয়ার পরে রং করার পরে এইভাবে স্বচ্ছ ভারত অভিযান লেখাটা এইভাবে লিখে দেবে। লিখে দেওয়ার পরে এই বর্ডারটা তোমরা করে নেবে। আর বর্ডারের যে অংশটা গ্যাপ রয়েছে সেটাতে তোমরা এই ব্রাউন কালার দিয়ে এভাবে ঘষে তোমরা রং করে নেবে। বন্ধুরা, আমরা এই ড্রয়িংটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তোমাদের এই ড্রয়িংটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুর সাথে, তারাও তাহলে এই ড্রয়িংটা দেখে কীভাবে স্বচ্ছ ভারত অভিযানের উপরে একটা সিনারি ড্র করতে তারা শিখতে পারবে। বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজ আমি আসি, টাটা, বাই।